আসলে আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর বা ওয়েবসাইট অনার তারা কিন্তু কম বেশি আমরা অ্যাডসেন্সের সঙ্গে পরিচিত। আসলে অ্যাডসেন্স আমাদেরকে কিভাবে টাকা পে করে বা কিভাবে কতগুলি ধাপ বা স্টেপ অতিক্রম করে টাকা আমাদের ব্যাংকে আসে এবং তার ব্যাংকে আসার পর আমাদের হাতে টাকা আসে এই সংক্রান্ত আজকের এই টিউটোরিয়ালটি আমি মোহাম্মদ লুৎফর রহমান আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। চলুন শুরু করা যাক। তাহলে আসলে আমরা সবাই জানি যে টাকা অ্যাডসেন্স থেকে টাকা পাওয়ার কতগুলো ধাপ আমাদেরকে কিন্তু অবলম্বন করতে হয়। তো সে ধাপ অনুসারে আমরা এখন শুরু করব। তো চলুন আমরা এখন শুরু করি। Dear viewers, you are watching the channel of Lutfur Rahman, the digital expert. আমরা সবাই জানি যে স্টেপ ওয়ানে কিন্তু আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হয়। তো আইডেন্টিটি ভেরিফিকেশন একটা ক্রুশিয়াল ব্যাপার হলো কি, আমার ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড কিন্তু আমাদেরকে স্ক্যান করে পাঠাতে হয়। তো ন্যাশনাল আইডি কার্ড স্ক্যানের ক্ষেত্রে কিন্তু আমাদের এমন ভাবে সতর্কভাবে স্ক্যান করতে হয় যে চারিপাশটি সুন্দরভাবে দেখা যায় বা ভিজিবল হয়। তো এটা কিন্তু স্টেপ ওয়ান, আসলে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হয়। তারপরে কিন্তু আহ কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু অ্যাডসেন্স কিন্তু আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন অ্যাপ্রুভ করে দেয়। তো এটা কিছু প্রথম স্টেপ ওয়ানের ধাপ, মানে ওয়ানের যেটি আমাদের করতে হয় সেটা আমরা জানি যে আইডেন্টিটি ভেরিফিকেশন, যেটা হচ্ছে আইডি কার্ডের মাধ্যমে কিন্তু করা যায়। এখানে কিন্তু 4-5টি অপশন থাকে। তো সাধারণত আমরা ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে কিন্তু এই ধাপটি সম্পূর্ণ করার চেষ্টা করি বা কমপ্লিট করার চেষ্টা করি। এবার আসা যাক স্টেপ 2 তে, অ্যাড্রেস ভেরিফিকেশন। আমরা যখন আইডেন্টিটি ভেরিফিকেশন মানে হয়ে যায় তখন কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে অ্যাডসেন্স কিন্তু আমাদের একটা ইনফরমেশন দেয়, মেইল করে দেয় যে আপনার যে বিলিং অ্যাড্রেস, সে বিলিং অ্যাড্রেসে কিন্তু আমরা একটি চিঠি পাঠিয়েছি যার মধ্যে কিন্তু 6 সংখ্যার বা 8 সংখ্যার, সাধারণত 6 সংখ্যায় থাকে, 6 সংখ্যার একটি পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই নাম্বারটি কিন্তু আমাদের ইনসার্ট করতে হয় যখন আমরা লেটারটি পাওয়ার পর, তখনই কিন্তু আমাদের কিন্তু অ্যাড্রেসটা ভেরিফিকেশন হয়। অ্যাড্রেস ভেরিফিকেশনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে আসলে আমরা যখন অ্যাড্রেস লিখি গুগল অ্যাডসেন্সে, যখন আমরা নিজস্ব অ্যাড্রেস সংক্রান্ত পার্সোনাল ইনফরমেশন ইনপুট করি তখন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আসলে আমাদের যে নামটি সেটি কিন্তু অবশ্যই যেন আইডি কার্ডের সাথে ম্যাচ করে। পাশাপাশি আমাদের যে ঠিকানাটি, আমরা যেখানে অবস্থান করছি বর্তমানে, সেই ঠিকানাটি কিন্তু আমাদেরকে দিতে হয়। এবং কোনো ধরনের হ্যাসেল বা কোনো ধরনের প্রবলেম এড়ানোর জন্য আমরা কিন্তু আম পরিপূর্ণ অ্যাড্রেসের শেষে আমাদের মোবাইল নাম্বারটি দিতে পারি, দেওয়া যায়। বা দিলে সুবিধা হয় কি, যখন পোস্টম্যানরা আপনাকে আইডেন্টিফাই বা আপনাকে সহজে কিন্তু ফোন করে জানাতে পারবে যে আসলে আপনার নামে একটি অ্যাডসেন্স থেকে চিঠি এসেছে, আপনি সেটি কালেক্ট করতে পারেন বা সংগ্রহ করতে পারেন। তো এক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে আসলে আমরা অবশ্যই আমাদের অ্যাড্রেসটি সঠিকভাবে লিখবো এবং পাশাপাশি অ্যাড্রেসে যেন আবার আমাদের ফোন নাম্বারটি থাকে, তাহলে কিন্তু আমাদের অবশ্যই পোস্টম্যান সহজে কন্টাক্ট করতে পারে। এবার আসা যাক স্টেপ 3 তে। স্টেপ 3 তে কিন্তু ট্যাক্স ইনফরমেশন কিন্তু আমাদের সাবমিট করতে হয়। আর ট্যাক্স ইনফরমেশনে কিন্তু একটা পার্সোনাল একটা মানে ইয়ার থাকে, নাম্বার থাকে, টিন নাম্বার যেটিকে বলা হয়। সেই টিন নাম্বারটা কিন্তু আমাদের ক্রিয়েট করতে হয় এনবিআর এর কাছ থেকে। তো আমরা এই টিন নাম্বারটি ইনসার্ট করে কিন্তু আমাদের প্রয়োজনীয় ট্যাক্স ইনফরমেশন যে কার্যাবলী সেটাকে সম্পূর্ণ করে দিতে পারি। এবার আসা যাক যে আসলে সবকিছু কার্যাবলী সম্পন্ন হওয়ার পর এখন আমরা আসলে কখন টাকাটা পাবো বা কখন অ্যাডসেন্স আমাদের টাকা দেয়। তো আপনাদের জ্ঞাতার্থে বলি, অবশ্যই মিনিমাম থ্রেশহোল্ড লাগবে অ্যাডসেন্সের। $100 $100 হলে কিন্তু আপনার টাকাটি অ্যাডসেন্স কর্তৃপক্ষ বা অ্যাডসেন্স যে মাসে আপনার $100 হবে সে মাসেই কিন্তু আম জাস্ট 21 তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। 21 তারিখে কিন্তু ডাইরেক্ট আপনাকে মেইল করে জানানো হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আমরা আপনার টাকাটি সেন্ড করেছি বা আপনার যে ব্যালেন্স ছিল তা সেন্ড করেছি। আপনি 5 কর্মদিবসের মধ্যে কিন্তু
অবশ্যই ব্যাংকের সাথে যোগাযোগ করবেন, বা এই জাতীয় একটা ইমেল কিন্তু আমরা পাই, আমিও পাইছি। তখনই কিন্তু আমাদেরকে জাস্ট 5টা ওয়ার্কিং ডেজে কিন্তু চলে আসে টাকাটা। সাধারণত যদি কোনো গভর্নমেন্ট ছুটি না পড়ে, বাংলাদেশে শুক্র শনি ওরা যে 21 তারিখে টাকা পাঠাবে, 21 তারিখের মধ্যে যদি আমাদের সরকারি ছুটির দিন যদি না থাকে, তাহলে 2-3 দিনের মধ্যে কিন্তু টাকাটা চলে আসে আমাদের ব্যাংকে। আর যদি ছুটির দিন পড়ে, তাহলে মিনিমাম 3-4 দিন সময় লাগে। এটা একটু আমাদের মনে রাখতে হবে। কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার না। জাস্ট 21 তারিখে অ্যাডসেন্স কর্তৃপক্ষ আপনার ব্যাংকে টাকা পাঠিয়ে দেবে। জাস্ট যদি আমাদের ওয়ার্কিং ডে ঠিক থাকে, 2 থেকে 3 দিনের মধ্যেই, সর্বোচ্চ 5 দিনের মধ্যে আমরা টাকাটি পেতে পারি এবং পাই। আপনি তারপরও টাকা যদি না পেয়ে থাকেন, তারপর ব্যাংকের সাথে, সংশ্লিষ্ট ব্যাংকের সাথে আপনি কন্টাক্ট করে কিন্তু সর্বশেষ আপনার যে অ্যাকাউন্টের অবস্থা জেনে নিতে পারবেন। তো এখন আমরা আসি যে আসলে অ্যাডসেন্স আমাদের টাকা আসলে পাঠানোর পর সাধারণত মেইলের মাধ্যমে জানিয়ে দেয়। তো আমি আগে আলোচনা করেছি, মেইলের মাধ্যমে আমাদের মেইলটি পাওয়ার পর অবশ্যই আমরা অপেক্ষা করব 5 দিন পর্যন্ত। যদি গভর্নমেন্ট হলিডে না থাকে, তাহলে কিন্তু অবশ্যই টাকাটি 2-3 দিনের মধ্যে ব্যাংকে আপনার পৌঁছাবে এবং সঙ্গে সঙ্গে আপনি মোবাইলের মাধ্যমে এসএমএস পাবেন। যেমন আমি কিন্তু আজকে পেয়েছি। আমার হিস্ট্রি, আমার পার্সোনাল স্টোরিটা খুলে বলতেছি। আসলে এই মাসে, মানে সেপ্টেম্বর 2023 সালের আমি কিন্তু এই মাসের 21 তারিখে কিন্তু আমাকে গুগল কর্তৃপক্ষ মেইল করে। কিন্তু দুর্ভাগ্যবশত 22 তারিখ এবং 23 তারিখ কিন্তু শুক্রবার এবং শনিবার পড়ে গেছে আমার এই মাসে, যার কারণে কিন্তু আমার টাকাটা আজকে 25 তারিখে আসলো। তার মানে 21 তারিখে মেইল করার পর 25 তারিখে আমি টাকাটা পেয়েছি, আজকে পেয়েছি। যার কারণে ভাবলাম যে আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করি, যেহেতু আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স। তাতে বোঝা যাচ্ছে যে আসলে 2টা দিন গ্যাপ ছিল, যার কারণে কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু আসলে অতটা মানে ওয়ার্কিং ডে না থাকার কারণে বন্ধই ছিল। যার কারণে যে মানি ট্রানজাকশনের ব্যাপারটি স্থগিত ছিল, বন্ধ ছিল। আজকে মানে রবিবার সোমবার যখন আমাদের ব্যাংক খুলে যায়, তখনই কিন্তু জাস্ট আমার টাকাটি জাস্ট সোমবারে চলে আসে। তার মানে বোঝা গেল, আপনার যদি গভর্নমেন্ট হলিডে না পড়ে, তাহলে কিন্তু জাস্ট 2 ডেজ, 2 দিনের মধ্যে টাকাটা আপনার ব্যাংকে চলে আসবে। এসএমএস পাওয়ার পর অবশ্যই একটু আমরা মনটি একটু মানে একটু ফুর্তি থাকে। কারণ কি, জীবন প্রথম টাকাটা ব্যাংকে আসলো, এখন কি করা যাবে, যে আমরা টাকাটা তুলতে যাওয়ার সময় কিন্তু অবশ্যই একটা আনন্দিত ভাব আসে পুলকিত হৃদয়ে, যে আসলে আমি দীর্ঘদিন খাটানো পরিশ্রমে অনলাইনে কাজ করার পর কিন্তু আমি আজ তার যে মধুর ফলটি নিতে যাচ্ছি ব্যাংকে, বা টাকাটি নিতে যাচ্ছি ব্যাংকে। খুব ভালো লাগে, আসলে ভালো লাগারই কথা। কারণ আমারও ভালো লাগছে যে আমি টাকাটা পেয়েছি, বা টাকাটা তুলতে যাচ্ছি, বা তুলতে রওনা দিব, তখন কিন্তু আসলে ভালোই লাগে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ছিল আজকের এই ভিডিওটি। আসলে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাডসেন্সে টাকা কিভাবে প্রসেস করে টাকাটা আমাদের হাতে আসে, তারই একটি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে জাস্ট এই অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম। আশা করি আপনারা যারা নতুন ইউটিউবার, তারা মনে করছেন যে আসলে অ্যাডসেন্স কিভাবে টাকা আমাদেরকে দেয়, বা কি প্রসিডিউর অবলম্বন করে টাকাটা আমাদের ব্যাংকে আসে, সেটি কিন্তু একটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে। সে বিষয়ে আপনাদের মাঝে আলোকপাত করে কিন্তু বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি অবশ্যই উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে আমার নিয়মিত আপডেটগুলো সচক্ষে দেখার জন্য সুনির্বন্ধ অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Thanks for watching, and don't forget to subscribe my channel for more information and regular update. Please stay tuned with me, www.loot411.com. Thanks.